বন্ধুরা, গুড মর্নিং। আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। গরুর লাইফের প্রথম দোল, তো ভাবলাম আজকে একটু লং ভিডিও বানাই। সারাদিনে আজকে আমরা কী করবো এই নিয়ে ভিডিও বানাবো। আমি ঘুম থেকে উঠলে রোজ আমার সাথে সাথে উঠে যায়। আজকে প্রথম দেখলাম আমি উঠে গেছি, কিন্তু গোলু এখনও ওঠেনি। যাই হোক, গোলু ওঠার পর আবার গোলুকে দেখাবো। তোমরা খুব সাবধানে রং খেলে। আমাদের বাড়ির সামনের রাস্তায় একটু গোলুকে নিয়ে যাব, সেখানে অন্য বাচ্চারা রং খেলে, তো গোলু রং খেলা দেখবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে রান্না হচ্ছে পাঁচমিশালি তরকারি। এতে আছে পুঁই শাক, আলু, গাজর, বিনস, বিট আর ডালের বড়ি। এটা আমি খুব ভালোবাসি। তো এই সবজিটা আমাদের বাড়ি প্রায় সপ্তাহে 2-3 দিন হয়। এটা যেমন হেলদি তেমন টেস্টি। আর পূর্ণিমা, একাদশী এগুলোতে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই পনির আনা হয়েছিল। আর এই পনিরের জন্য আলু, ফুলকপি, মটর কেটে রাখা হয়েছে। জিরে ফোড়ন দিয়ে আলু আর মটরটা ভাজতে দেওয়া হয়েছে এবং পাশে দেখো ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হচ্ছে। পনিরের রেসিপি আমরা সবসময় আলু দিয়েই করি, এই প্রথম ফুলকপি দেওয়া হচ্ছে। দেখা যাক খেতে কেমন লাগে। আর এইদিকে পনিরের জন্য মশলাটা রেডি করা হচ্ছে। টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা, কিছুটা কাজু দেওয়া হচ্ছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে পেস্ট করে আলু মটরগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঝোল করা হচ্ছে ফুলকপি দিয়ে। আগে আমরা পনিরটা ভেজে নিয়ে তারপর ঝোলে দিতাম, এখন কিন্তু পনিরটা ডাইরেক্ট দিয়ে দিই, তাতে পনিরটা খুবই সফট হয়ে থাকে। দেখেছো গ্রেভিটার কি সুন্দর কালার হয়েছে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছে। এই ফোন দেখলি শুধু ফোন কেড়ে নেওয়া। রান্না করতে এসেছো তুমি? রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, রান্না করবো। করবে? রান্না করবে? আলু ফুলকপি দিয়ে পনিরের ঝোল রেডি হয়ে গেছে। তারপরে গোলু দুধ ভাত খাবে, সেটা রেডি করে ফেললাম। এই দাঁড়াও, খাবে খাবে, হ্যাঁ খাবে? টেস্টি টেস্টি খাচ্ছ সোনা? ওই বাবা, এই খালি ফোন ধরা। খাও। এভাবে ধরে ধরে খাবে তুমি? ছাড়ো ছাড়ো, বাটিটা ছাড়ো, শোনো পড়ে যাবে, বাটি পড়ে যাবে, বাটি পড়ে যাবে। দেখো মুখটা দেখাও, একটু মুখটা তুমি দেখো। খাচ্ছ, খাও খাও করছো বলো? দাঁড়িয়ে আমি খাও খাও করছি, হ্যাঁ সারা মুখ লাগিয়ে দেয়, আমার গায়েও লাগিয়ে দিচ্ছে। এটো টেটো এটো। আচ্ছা আচ্ছা চলো। তারপর গোলুকে স্নান করিয়ে রেডি করিয়ে মা আর ভাই একটু রাস্তার সামনে নিয়ে গিয়েছিল ওকে রং খেলা দেখানোর জন্য। টাটা দিন, টাটা দিন, সবাইকে টাটা দিন, হ্যাঁ টাটা টাটা। আমার সব থেকে ফেভারিট ফেস্টিভ্যাল ছিল এই রং খেলাটা। পুরো 1 বছর ওয়েট করে থাকতাম কবে এই দিনটা আসবে, কিন্তু এখন অনেক বছর হয়ে গেল এই রং খেলিনি। টাইমের সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায়। অনেক ভালো ছিল ছোটবেলার সেই দিনগুলো, যা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সব বাইকে করে কোথায় গেলু? দেখছি কাউকে আসছে আসছে, সব গাড়ি করে দিল। হ্যাঁ এই তুমি রাস্তা দিয়ে সবাই রং মেখে ভূত হয়ে যাচ্ছিল বলে গোলু অবাক হয়ে তাদেরকে দেখছিল, কারণ গোলুর লাইফের এটা ফার্স্ট রং খেলা। ও কখনো এইরকমভাবে কাউকে দেখেনি, তাই অবাক হয়ে সবাইকে দেখছিল। আর গোলু যতক্ষণ রং খেলা দেখতে গিয়েছিল ততক্ষণ স্নান সেরে আমি ঠাকুরের পুজোর সব রেডি করছিলাম। দোল পূর্ণিমায় পুজোটা একটু বেশি টাইম টেকিং, কারণ ঠাকুরকেও ধান, দুব্য, আবির, বাতাসা দিয়ে পুজো দিতে হয়, আর তুলসী মন্দিরটাও আবির দিয়ে সাজাতে হয়। রং খেললো। বাবা, গোলু রং খেলে আসলো। কোথায় কোথায় রং দিয়েছে সবাই? শোনা রং দিয়েছে তোমাকে সবাই? সবার মুখে রং দিয়েছে না? এলম এলম করে মুখে গালে? ও বাবা, সবাইকে দেখছে গালে। হ্যাঁ তোমার গালেও রং দিয়েছে? গালে? শোনো, সবাই রং মেখে যাচ্ছে। কিরম করে রং মেখেছে? ইগল 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 এরম করে রং মেখেছে। হ্যাঁ, ও সেই থেকে ভাবছে ওর গালে। ওর নেই কেন? ওই দাদা দেখছে তোমার গালেও রং? ওই বাবা রং, বললাম রং খেলা দেখলাম। পরের বার তুমি খেলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খেলবে খেলবে। চল আমি পুজো দিয়ে নিই। হ্যাঁ মামা পুজো দিয়ে নি। পুজো কমপ্লিট করে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল পাঁচমিশালি তরকারি আর পনিরের তরকারি, তোমরা তো আগেই দেখেছো, আর সাথে রসগোল্লাও ছিল। ঠাকুরকে আমরা প্রসাদে রসগোল্লা দিয়েছিলাম বলে আমাদের জন্য এক্সট্রা নিয়ে এসেছিলাম। আর দুপুরবেলা গোলুর বন্ধু এসেছিল, ও
ও নিচে খেলছে আর গোলু দেখো বসে বসে দেখছে। আর ডিনারে ছিল পুরোপুরি বাঙালি মেনু। বিকালে পূর্ণিমা শেষ হয়ে গেছিল বলে রাতে আমিষ রান্নাই হয়েছিল। আর ওই দিন আবার চন্দ্রগ্রহণও ছিল, যার জন্য দুপুরের আগেই সব খাবার শেষ করে রাতে আবার সব কিছু নতুন করে রান্না করা হয়েছিল। তো ডিনারে ছিল ডাল সেদ্ধ, ডিমের অমলেট, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, পুরোপুরি বাঙালি খাবার। আমার তো এই ধরনের ফুড কম্বিনেশন খুব ভালো লাগে। তোমাদের কার কার এই ধরনের খাবার ভালো লাগে জানিও। খেলছো শোনা? গোলু, গোলু খেলছো? এই যে তাকাও, কি খেলছো তুমি? গাড়ি দিয়ে খেলছো? ঝিকঝিক 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 করে গাড়ি কোথায় যাচ্ছে শোনো? কলকাতা। গোলু সব খেলনায় কিন্তু মুখে আজকেই প্রথম দেখলাম ও একটু একটু কিন্তু খেলছে, মুখে কম দিচ্ছে। দাও আমাকে গাড়ি দাও, দাও গাড়ি দাও, হ্যাঁ দাও দাও। ওলি বাবা, আচ্ছা আমি দিয়ে আমাকে। হ্যাঁ খেলতে খেলতে উঠে আসলো নিজেকে দেখবে বলে। তুমি দেখবা ক্যামেরায়, তোমাকে দেখবা? মাঝে মাঝে যখন ভিডিও করি ও এইভাবে উঠে এসে নিজেকে দেখে। ইভেন ইউটিউবের সব ভিডিওগুলোতেও যেগুলোতে ও থাকে ও দেখতে খুব পছন্দ করে, বোঝে যে এটা ও। এই যে এই যে এই যে গোলু, রাত 9টা বাজে আর গোলু এখন ডিনার করবে। দেখো এখানে আছে ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে রেখে দিয়েছি। রাতে এই সিম্পল খাবারই বেশিরভাগ গোলুকে দেওয়া হয়। তো চলো গোলুকে খাওয়াই। গোলু নাও, ওই দেখো সবাই তোমাকে দেখছে। কি খাচ্ছ তুমি? ভাতু, ভাতু খাচ্ছ? কি ওটা গোলু? বসো বসো বসে বসে খাও। এম কর না বা, ওই দেখো গোলু নিজের থেকে খেতে আসছে। বাবা, গরুর ঘুমের ঠিক নেই, সবসময় 9টার সময় খাইয়ে দিই। কোনোদিন আছে 11টা, আবার কোনোদিন 1টা 2টোর সময় ও ঘুমাচ্ছে। কিন্তু খাওয়াটা ডিনারটা সবসময় 9টার মধ্যেই শেষ করি। দেখাও সবাইকে মুখটা দেখাও, ওই যে মুখটা দেখাও, তোমার মুখটা দেখাও, আর মুখের কি অবস্থা? গোলুকে খাইয়ে দেওয়ার পর আমি একটু আমার স্কিন কেয়ার করছিলাম। গোলু হওয়ার পর থেকেই আমি স্কিন কেয়ার করা একদমই ছেড়ে দিয়েছি। এখন রাতে শুধু শোয়ার আগে একটু ময়শ্চারাইজার মেখে শুয়ে পড়ি। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।